সালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 সালে আছো তাদের জন্য আজ থেকে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আমরা সাজেশনের প্রতিটা অধ্যায়ের ভিত্তিক প্রাথমিক আলোচনা করার পর অর্থাৎ বেসিক কিছু ধারণা দেওয়ার পর আমরা কি করব, সবগুলো অধ্যায়ের ভিত্তির অধ্যায়গুলো সাজেশনগুলো সলভ করা শুরু করে দেবো। এর ফলে কী হবে, তোমার খুব দ্রুত সাজেশন সলভ করলে আবার রিভিশন আসতে পারবে। বারবার রিভিশন আসার ফলে তোমরা কি করবে, একটা ভালো একটা অ্যাবিলিটি তৈরি হবে, পরীক্ষা দেওয়ার সময় খুব ভালো একটা ফলাফল আশা করতে পারবে। তো দেখো, এখানে আমরা আজকে আলোচনা করব সেট, সাধারণ গণিতের সেট অধ্যায়। সাধারণ গণিতের সেট অধ্যায় যেটা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা। দেখো সেট কি? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে কতগুলো বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো এগুলো আমরা কি করব, এই সেট প্রথম আবিষ্কার করতে হচ্ছে বিজ্ঞানী কান্ট, জর্জ কান্ট নামে একজন গণিতবিদ, সে এটা আবিষ্কার করছে। তো দেখো কি করেছে, তিনি বলেছে কি, বাস্তব বা চিন্তা জগতের বাস্তব চিন্তা করো, আমরা চিন্তা করি। দেখো আম, লিচু, মাছ, ডিম, আলু, পেঁয়াজ, পটল, তারপর মাংস, পেঁয়াজ, এই যে শার্ট, প্যান্ট, থ্রি পিস, শাড়ি, এইগুলো লিখছি আমি। এগুলো তুমি কি করছো, বাজারে গিয়েছো, বাজারে যে তুমি কি করছো, এগুলো ক্রয় করছো, তোমার পরিবারের প্রয়োজনের জন্য ক্রয় করছো। এগুলো সাপ্তাহিক বাজার বা মাসিক বাজার যে আমরা করি, সেই বাজারগুলো কি তুমি ক্রয় করছো। এখন তোমার সবগুলো তুমি এক ব্যাগের মধ্যে রাখতে পারবে, সবগুলো একসাথে না, সবগুলো এক ব্যাগের মধ্যে রাখা সম্ভব না। আমরা কি করতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা বস্তুকে আমরা আলাদাভাবে রাখতে পারি। তারপর সবগুলো প্যাকেট করে রাখার পর সেগুলোকে আমরা কি এক ব্যাগের মধ্যে রাখতে পারি। তো সবগুলো মনে করো, এগুলো সবগুলো হচ্ছে এক ব্যাগের মধ্যে, একটা বস্তার মধ্যে রাখছি। আর সেই বস্তার মধ্যে আবার প্যাকেট করে ভিন্ন ভিন্নভাবে আমরা কি করছি, এইগুলো যাতে করে বহন করার সুবিধাতে আমরা এক বস্তার মধ্যে রাখছি। কিন্তু এগুলোকে একসাথে রাখা সম্ভব না, আমরা কি করতে পারি, সবগুলোকে ভিন্ন ভিন্নভাবে প্রতিটা প্যাকেট আকারে আমরা রাখতে পারি। এর ফলে কি হবে, এই সবগুলো বস্তু নষ্ট হতে সম্ভাবনা কম থাকবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই যে আম, লিচু, এরপর যে আলু, পটল, পেঁয়াজ, এগুলো কি করতে পারি, এক ব্যাগের মধ্যে রাখতে পারি, তাই না? এগুলো আমরা কি করতে পারি, এক ব্যাগের মধ্যে রাখতে পারি। ধরো আমরা কি করব, জর্জ কান্ট তিনি সেটকে সেকেন্ড ব্র্যাকেট আকারে লিখছে। এই জন্য আমরা কি করি, সেকেন্ড ব্র্যাকেটে দিই। তারপর থেকে আমরা কি করি, সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে সেট আমরা লিখি কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে বা একটা ব্র্যাকেটের মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে এগুলোকে এক ব্যাগের মধ্যে রাখতে পারি। এরপর কি হবে, এটা নষ্ট হবে না। এরপর দেখো মাছ, মাংস, ডিম, এগুলো কি করতে পারি, এক ব্যাগের মধ্যে রাখতে পারি। তাহলে কি হবে, এগুলো নষ্ট হবে না। দেখো এই যে শার্ট, প্যান্ট, থ্রি পিস, এগুলো কি হবে না, এগুলো নষ্ট হবে না। তাহলে আমরা কি করতে, এগুলোর জন্য ভিন্ন ভিন্ন হবে, প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন একটা করতে কি করতে পারি, প্যাকেট তৈরি করতে। এখানে আমরা কি করতে পারি, শার্ট, এই যে কাঁচামালগুলো যেমন আছে, যেগুলো আছে সেগুলো নিতে পারি। এখানে মাছ, মাংস নিতে পারি। এখানে আমরা কি করতে পারি, এটার মধ্যে পোশাকগুলো নিতে পারি, তাই না? তো এইগুলো হচ্ছে আমার কি, একটা সেট। দেখো এগুলো হচ্ছে শারীরিক সেট, বা এর মধ্যে সবকিছুই আছে। আমরা কি করতেছি, এগুলো সাজাইতেছি, সাজানোর ফলে এটা কি হতেছে, একটা সেট তৈরি হতেছে। এর একটা সেট তৈরি হবে, একটা সেট তৈরি হবে, একটা সেট তৈরি হবে, একটা সেট তৈরি হবে। তো এগুলো হচ্ছে একটা সেট। ওকে, তো দেখো এরপর আমরা কি করব, সেট প্রকাশের পদ্ধতি জানবো। তো বিস্তারিত বললাম না, কারণ হচ্ছে তোমরা যেহেতু তোমরা 25 সালের পরীক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের আলোচনা ইতিপূর্ব হয়ে গেছে। তোমরা ক্লাস 9-এ শিখে আসছো, ক্লাস 10-এও শিখে আসছো, এবং তোমাদের আশা করি প্রতিটা স্কুলেই তোমাদের রিভিশন চলতেছে। যেহেতু টেস্ট পরীক্ষা বা প্রিটেস্ট শুরু হয়ে গেছে, তো অবশ্যই রিভিশন চলতেছে। তো এখন আমরা কি করব, সেট তোমার সব ধারণা আছে তোমাদের ইতিমধ্যে। এখন আমরা কি করব, সেট তারপর সামান্য কিছু বা সামথিং কিছু ধারণা নিব আমরা। তো আমরা যে বললাম সেট কি সেটা বুঝলাম, এখন কি সেট প্রকাশের পদ্ধতি জানবো। সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার, একটা কি তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কি, যেমন আমরা দেখলাম ঠিক এরকম ভাবে আমরা কি করতে পারি, তালিকা পদ্ধতি বলতে দেখো আমরা নিলাম এ বি সি 2 4 6। দেখো এই যে আমি নিয়েছি কি, এ বি সি 2 4 6, এগুলো কি একটা সেট। এই সেটের মধ্যে কি আছে, এ বি সি এবং 2 4 6 আছে। তাহলে দেখো এইটা হচ্ছে কি তালিকা পদ্ধতি, এটা কি তালিকা পদ্ধতি বলা হয়। এখন আবার দেখো আরেকটা জিনিস, আরেকটা সেট আছে আমাদের, দেখো যেটা হচ্ছে এই একটা সেট, সেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখবো।
1 2 3 4 5 এটা হচ্ছে কি আমাদের একটা সেট। এ হচ্ছে আমাদের একটা সেট। এই সেটটাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি। ঠিক আছে, এটা সেট একটা তালিকা পদ্ধতি, এটা সেট একটা তালিকা পদ্ধতি। এখন আমরা কি করব, এই সেটটাকে আমরা কি করব, একটা গাঠনিক পদ্ধতি বা গাঠনিক আকারে লিখব। তো দেখো আমরা কিভাবে লিখতে পারি, এটাকে দেখো a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম x জানো বা x বিলংস টু, কি বলা হয়, x বিলংস টু বা x এলিমেন্ট n। n কেন? n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো? n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। এগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে আমরা কি বলতে পারি? স্বাভাবিক সংখ্যা বলতে পারি। আবার জেড আছে তোমাদের, জেডটা কি বস করা হয়? ডটর মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 3, ঠিক আছে। এইগুলো দেখো 0 থেকে বড় এবং ছোট সমস্ত পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে, 0 থেকে সকল পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 থেকে মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, সমস্ত মানগুলো অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সমস্ত মানগুলোকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। সেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা প্রকাশ করি। এখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আরো সেট আছে, যেমন হচ্ছে কিউ দ্বারা মূলদ সেট, ঠিক আছে, অমূলদ সেটের এগুলো দ্বারা প্রকাশ করা হয়। তো এখন দেখো আমাদের বেশিরভাগ লাগে হচ্ছে এন এবং জেড। তোমরা যারা 9 ক্লাস 10 পরীক্ষা দিবে তাদের জন্য যে সেট পদে আছে সেটা হচ্ছে কি শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা থেকেই প্রশ্ন আসে। তো দেখো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা বুঝলাম যে স্বাভাবিক সংখ্যা কোনটা? n দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার মধ্যে প্লাস মাইনাস দুটোই থাকবে এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধুমাত্র 0 থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো থাকবে। ওকে, এখন দেখো আমরা কি করব, এই যে তাহলে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো 1 2 3 4 এগুলো সবগুলো কি স্বাভাবিক পূর্ণ সংখ্যা। এই জন্য আমরা কি লিখেছি? n লিখেছি, যেন such that বা যেন x হচ্ছে কি, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। x কোনগুলো? x x greater less than 6। দেখো আমরা কি করেছি? 6 থেকে ছোট। আমরা কি করেছি? x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, সেটা কি হবে? অবশ্যই 6 থেকে ছোট হবে। ঠিক আছে, এই যে লিখলাম, এটা কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে যে 6 থেকে ছোট। আবার আমরা এভাবে লিখতে পারি এটাকে x লেস দেন ইকুয়াল 5, অর্থাৎ সেটা হতে পারে কি, এক্সটা হতে পারে 6 থেকে 5 সহ 5 থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাগুলো, সকল পূর্ণ স্বাভাবিক সংখ্যাগুলোকে কি বলবো আমরা? স্বাভাবিক সংখ্যাগুলোকে কি বলবো? এই সেটের, এটাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি, এটাকে বলবো গাঠনিক পদ্ধতি। ওকে, এইভাবে লেখাকে কি বলা হয়? গাঠনিক পদ্ধতি বলা হয়, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি বলা হয়। ওকে, যে পদ্ধতি বুঝলাম। এখন সেটের সসীম সেট আর অসীম সেট কি? সসীম সেট এবং অসীম সেট। সসীম বলতে বুঝাচ্ছে দেখো যার মধ্যে সীমা আছে, অর্থাৎ আমরা লিখলাম যে এই একটা সেট, এই সেটটা কি 1 2 3 4 5, ধরো এই কয়টা সেট, একটা সেট যেটার মধ্যে কি 1 2 3 4 5 পর্যন্ত আমি লিখছি, এর সীমা আছে। দেখো এটা কি, এখানে 5 পর্যন্ত, সর্বোচ্চ 5 পর্যন্ত, আর নেই। এখন দেখো আরেকটা সেট যেটা হচ্ছে বি সেট। বি সেটটা কি বলেছে? বি সেটটা বলেছে 1 2 3 4 5 6 এভাবে কি চলতে থাকবে, অর্থাৎ ডট দিয়েছি মানে চলতে থাকবে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 যতগুলো আছে সমস্ত সংখ্যাগুলো কি বলবো আমরা? অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অসীম সেট। ওকে, এটাকে বলবো আমরা সসীম সেট, এটাকে বলবো অসীম সেট। আমরা সেট বুঝলাম, অসীম সেট অসীম সেট বুঝলাম। এখন আমরা কি বুঝবো? এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এখন দেখো আমাদের সার্বিক সেট বুঝতে হবে। আমাদের কি বুঝবো? সার্বিক সেট বুঝবো। সার্বিক সেট কি? সার্বিক সেট হতেছে একটা সেটের মধ্যে দেওয়া আছে, দেখো ইউ একটা সেট যার মধ্যে দেওয়া আছে 1 2 3 4 এ বি সি। দেখো
ইউ একটা সার্বিক সেট। কেন? কারণ হচ্ছে দেখো এ একটা আমরা লিখলাম উপসেট বা প্রকৃত উপসেট বা উপসেট, যেটা বলো এ একটা সেট। এ সেটটা কি? এ সেটটা হচ্ছে এর মাঝে যেগুলো আছে, তখন আমরা যে শিখলাম যে সবগুলো একটা ব্যাগের মধ্যে নিতে পারি না, আমরা কি করতে পারি, সবগুলো ভিন্ন ভিন্ন ভাবে আমরা সেট তৈরি করতে পারি। ঠিক আছে, তো সেটটা কি হবে তৈরি করবো আমরা? দেখো এখানে ধরো এ আছে 1 2 3, একটা সেট আছে। বি আবার একটা দেওয়া আছে কি 4, এ বি দেওয়া আছে, আবার সি দেওয়া আছে 1 4, সি দেওয়া আছে, এবং ডি একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। লক্ষ্য করো এখানে এখানে দেখো এই যে এ একটা উপসেট, বি একটা উপসেট, সি একটা উপসেট। কার উপসেট? এই যে ইউনিভার্সাল সার্বিক সেট, সার্বিক সেটের এগুলো একটা উপসেট, একটা কি উপসেট। এবং আমরা বলতে পারি এটা উপসেট এবং প্রকৃত উপসেটও বলতে পারি। কেন? প্রকৃত উপসেট এবং উপসেটের মধ্যে পার্থক্য কি? প্রকৃত উপসেট সবসময় যা আছে এখানে যে কোনো উপাদান আছে, কটা উপাদান আছে? 1 2 3 4 5 6 7, এই 7টা উপাদান আছে। এই 7টা উপাদান প্রকৃত উপসেটের মধ্যে থাকতে পারবে না, বা থাকবে একটা কম থাকবে। প্রকৃতির মধ্যে কি থাকবে? একটা কম থাকবে। আর প্রকৃত উপসেটের মধ্যে একটা কম থাকবে, আর উপসেটের মধ্যে সবগুলো হইতে পারে একটা উপসেট। আমার ধরো এটা কি দেওয়া আছে ডি, আমি ধরলাম এফ একটা সেট যেটার মধ্যে দেওয়া আছে 1 2 3 4 এ বি সি। দেখো এটা কি কি বলবো আমরা? এই যে এফটাকে কি বলবো? এফটা হচ্ছে আমাদের এটার উপসেট, কিন্তু প্রকৃত উপসেট না। এফটা হচ্ছে উপসেট, প্রকৃত উপসেট না। আমরা কি লিখতে পারি? এফ উপসেট। উপসেট চিহ্ন হচ্ছে এফ উপসেট, এফ কি ইউ। দেখো এফ হচ্ছে ইউ এর উপসেট, এফ হচ্ছে ইউ এর উপসেট, উপসেট। এফ হচ্ছে ইউ এর উপসেট, কিন্তু প্রকৃত উপসেট বলতে পারবো না। কিন্তু দেখো আমরা কি বলতে পারি? এ এ প্রকৃত উপসেট, নিচে একটা টান দিতে হবে। প্রকৃত উপসেট কি করতে হবে? নিচে একটা টান দিতে হবে। এ প্রকৃত উপসেট ইউ। কারণ হচ্ছে দেখো এই যে 1 2 3 যে উপাদানগুলো আছে, এই সেটের যে উপাদানগুলো সবগুলো উপাদান কি কার মধ্যে আছে? এর মধ্যে আছে। আমরা বলতে পারি এ হচ্ছে ইউ, অর্থাৎ ইউনিভার্সালের মধ্যে, সার্বিক সেটের মধ্যে আছে। তাই আমরা কি বলতে পারি? এ সেট হচ্ছে সার্বিক সেটের একটা প্রকৃত উপসেট। তাহলে আমরা বুঝলাম এ, বুঝলাম বি। বি দেখো 4ab এর মধ্যে আছে, তাহলে বি একটা প্রকৃত উপসেট। আবার দেখো সি, সিও একটা প্রকৃত উপসেট। কিন্তু ডি, লক্ষ্য করো ডি কি বলছে? এ বি সি ডি। এখন দেখো তো এ আছে, এ আছে, বি আছে, সি আছে, কিন্তু ডি কি আছে? এই ডি কি আছে? না, ডি নাই। তাহলে আমরা কি বলতে পারি? ডি এটার প্রকৃত উপসেট না বা উপসেট না। কেন? কারণ হচ্ছে এই ডি এর মাঝে আছে কিন্তু এর মাঝে নাই। অর্থাৎ এই সেটটাকে আমরা যে উপসেট তৈরি করছি, আমরা একটা সেটের মধ্যে থেকে একটা উপসেট তৈরি করছি, সেই উপসেটের মধ্যে ডিটা নাই। ডি আমাদের প্রকৃত উপসেটের মধ্যে, সার্বিক সেটের মধ্যে ছিল না। আমাদের যে আগের যে সেট, মূল যে সেট, সেই সেটটাকে সেটের মধ্যে ছিল না। আমরা কি বলতে পারি? ডি আমাদের প্রকৃত উপসেট নয়। আমরা কি লিখতে পারি? ডি নট উপসেট ইউ। ঠিক আছে, ডি নট উপসেট ইউ। এটাতে কি বলবো আমরা? আমরা বুঝলাম যে প্রকৃত সেট, এখানে সার্বিক সেট, সার্বিক সেট কি বুঝলাম। এরপর দেখো প্রকৃত সেটও বুঝলাম, উপসেটও বুঝলাম। এখন দেখো দেখো আমরা সবগুলো বুঝলাম যে উপসেট এই করা শেষ। এখন দেখো দুটো সেট, একটা সেট দেওয়া আছে মনে করি এরকম, এই একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে 1 2 3 4।
এবং বি একটা সেট দেওয়া আছে, যেটাকে বলবো আমরা 2 3 8। লক্ষ্য করো কি দেওয়া আছে এখানে, এই দুই সেটের মধ্যে 1 2 3 4 একটা বি সেট দেওয়া আছে কি 2 3 4। এখন কি করতে বলছে, সংযোগ সেট আর একটা সি সেট দেওয়া আছে যেটা হচ্ছে বি সি ডি। ওকে, এখন দেখো আমরা বুঝবো সংযোগ সেট কি। এই যে সংযোগ সেট কি, সংযোগ সেট এবং সেট এ এবং বি, এ সংযোগ সেট বি বা এ ইউনিয়ন বি বলতে পারি, এ ইউনিয়ন বি। এখন দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে কি কি আছে আর কি কি নেই। 1 আছে 1 লিখবো, 2 আছে 2 এখানেও আছে 2 লিখবো, 3 আছে এখানে 3 লিখবো, 4 আছে 4 লিখবো, এ আছে এ লিখবো। লক্ষ্য করো এ এবং বি এই সেট এবং এই সেটের মধ্যে সংযোগ করলে কি পাবো আমরা, 1 2 3 4 2 3 এখানেও আছে এখানেও আছে, এ এখানে আছে এখানে নাই, তো সবগুলো নিয়েছি। অর্থাৎ সংযোগ সেটের মধ্যে সবগুলোই হবে, সংযোগ সেটের মধ্যে সবগুলোই আসবে। ঠিক আছে, যে মিল অমিল সবগুলোই আসবে সংযোগ সেটের মধ্যে। এরপর দেখো সংযোগ সেট বুঝলাম কাকে সংযোগ সেট বলে। সংযোগ সেট বা এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এটাকে কি বলা হয়, এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি, এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি, এ সংযোগ বি। এখন দেখো আমরা যদি এ সংযোগ এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি, ঠিক আছে, এটা কি কাপ সেট বা সেট সেট বলা হয়। ঠিক আছে, এটা কাপ সেট, এটা কি সেট সেট বা এ ইন্টারসেক্ট বি, এ সেট সেট বি। এটা কি করব দেখো, যেটা এই এ এবং বি এর মধ্যে কি কি মিল আছে, এ এবং বি এর মধ্যে কি কি মিল আছে, 2 এবং 3 মিল আছে, 2 আর 3 মিল আছে, তার 2 আর 3 হবে। অর্থাৎ মিলগুলো কি কি আছে, এ এবং বি এর মধ্যে মিল কি কি আছে, 2 এবং 3 মিল আছে, তাই 2 এবং 3। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এ ইন্টারসেক্ট বি হচ্ছে যেটা মিল থাকবে, সেটা হচ্ছে আমরা কি করব, এ ইন্টারসেক্ট বি নিব। অর্থাৎ এ ইন্টারসেক্ট বি করতে বললে আমরা কি করব, যেটা মিল থাকবে সেটা নিব। এখন দেখো ফাঁকা সেট আমরা বুঝলাম, সেট সেট বা ইন্টারসেক্ট বুঝলাম, সেট বুঝলাম। এরপর হচ্ছে সংযোগ সেট, সেট। এখন দেখো ফাঁকা সেট কি, ফাঁকা সেট হচ্ছে দুই সেটের মধ্যে কোনো কিছু মিল থাকবে না। ফাঁকা সেট কি দেখো, এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি নিলাম, এ ইন্টারসেক্ট বি নেওয়ার ফলে 1 2 3 4 ইন্টারসেক্ট বি সি ডি, দেখো এই দুটোর মধ্যে কোনো কি মিল আছে, কোনো এ এবং বি এর মধ্যে কোনো মিল আছে নাই, এ এবং বি এর মধ্যে কোনো মিল নাই। 1 2 3 4 এ বি সি এখানে কোনো মিল নাই, 1 2 3 4 এ বি সি এর মধ্যে কোনো, এই দুটোর মধ্যে কোনো মিল নাই। আমরা কি লিখতে পারি, এখানে একটা ফাঁকা সেট আসবে। অর্থাৎ কোনো মিল না থাকার কারণে কি লিখবো, ফাঁকা, কিছু মিল নাই। শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি এবং একটা ফাঁকা এভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা দিয়ে অথবা এটা হয়, এটা অথবা এটা। ঠিক আছে, অনেকে কি করে যে এভাবে গোল দিয়ে ফাঁকা সেট দেওয়ার পর আবার সেকেন্ড ব্র্যাকেট দেয়, এটা কিন্তু ভুল, ঠিক আছে, এইটা ভুল। আমরা কিভাবে লিখবো, হয় ফাঁকা সেট দেবো অথবা সেকেন্ড ব্র্যাকেট দেবো, অথবা এভাবে গোল দাগ দিয়ে একটা টান দিলে কি ফাঁকা সেট হয়ে যায়। ওকে, তো আমরা বুঝলাম যে ফাঁকা সেট কাকে বলে বা নিঃসেট সেট কাকে বলে। নিঃসেট কি, যেটা বুঝলাম হচ্ছে নিঃসেট হচ্ছে যেটার মধ্যে কি সেট করার পর কোনো কিছু মিল নাই, যেটার মধ্যে কোনো কমন নেই। ফাঁকা সেট বুঝলাম, ফাঁকা সেট কি। এরপর দেখো সেটের অন্তর, কি, এ মাইনাস বি, করতে বলছে, একটু বুঝো।
এ মাইনাস বি। এ মাইনাস বি কি হবে? এ দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 মাইনাস বি দেওয়া আছে হচ্ছে 2 3 8। দেখো আমরা কি করব, a মাইনাস b করতে বলছি, a মাইনাস b করতে বলছি। তাহলে দেখো মিল কি কি আছে, আমরা দেখব প্রথমে কি আছে, এটা a আছে, তো প্রথম থেকে আমরা কি করব, দ্বিতীয়টা বাদ দিব। প্রথম থেকে দ্বিতীয়টা যেগুলো আছে মিল আছে সেগুলো বাদ দিব, প্রথম থেকে দ্বিতীয় যেগুলো সেগুলো বাদ দিব। প্রথমে কি মিল আছে, প্রথমটা দ্বিতীয়টা, এই 2 মিল আছে আর 3 মিল আছে, তারা এগুলো বাদ দিতে পারি। 1 4 কত হবে, a মাইনাস b হবে কত, 1 4। ওকে, আচ্ছা এটা যদি আমরা লিখতে পারি এভাবে, b মাইনাস a থাকে তাহলে কি হতো, b মাইনাস a থাকলে কি হতো, দেখো b হচ্ছে 2 3 a মাইনাস a হচ্ছে 1 2 3 4 1 2 3 4। b থেকে a বাদ দেব, দেখো b এবং a এর মধ্যে কি মিল আছে, 2 3 মিল আছে, 2 এবং 3 মিল আছে। তাহলে শুধুমাত্র 2 এবং 3 বাদ দিয়ে কি লিখতে পারি, শুধুমাত্র a লিখতে পারি। ঠিক আছে, a লিখতে পারি। তাহলে দেখো আমাদের কি আসলো, শুধুমাত্র a আসছে, b থেকে a বাদ দিয়ে শুধুমাত্র a আসছে, a থেকে b বাদ দিয়ে 1 4 আসছে। কিভাবে আসলো, যে প্রথম থেকে যেগুলো দ্বিতীয়টা যেগুলো মিল থাকবে সেগুলো কি করব, বাদ দিয়ে দেব। ঠিক আছে, এটা কি বলা হয়, সেটের অন্তর শেষ, সেটের অন্তর। আচ্ছা এটাকে আরেকটা ভাবে লেখা যায়, সেটা কি, a বাদ b, এভাবে লিখতে পারি আমরা, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি। ওকে, আমরা দুইভাবে লিখতে পারি, যেটা আগে থাকবে সেটাকে এখান থেকে বাদ দেব, b বাদ a, এই দুইভাবে লিখতে পারি, আমরা দুইভাবে লিখতে পারি। এখন দেখো আরেকটা সেট বাকি আছে, সেটা কি, পূরক সেট। দেখো আর ইউ দেওয়া আছে, ইউ একটা সেট দেওয়া আছে, এটা হচ্ছে 1 2 3 4 5, আর এ দেওয়া আছে 1 2 3। ইউ পেয়েছি 1 2 3 4 5, আর এ দেওয়া আছে 1 2 3। এখন এ এর পুরো সেট লেখা হয় এভাবে, অথবা এ এভাবে লেখা হয়। ঠিক আছে, অর্থাৎ ইউ মাইনাস এ, এটা যা এটা তাই এটা তাই একই, একই, এগুলো কি বলা হয়, একই জিনিস, এগুলো কিন্তু একই। অর্থাৎ ইউ থেকে সার্ভিস সেটটাকে কি করতে হবে, যেটা বলবে যে সেট বলবে সেই সেটটাকে আমরা কি করবো, বাদ দেব। তাহলে এ থেকে ইউ থেকে এ বাদ, ইউ কি আছে আমাদের 1 2 3 4 5 মাইনাস এ কি দেওয়া আছে, এ দেওয়া আছে 1 2 3। তাহলে বাদ দিলে থাকবে কি, 1 2 3 বাদ দিলে 4 5 থাকে। ঠিক আছে, অর্থাৎ এ এর পুরো সেট হচ্ছে 4 5, এর পুরো সেট 4 5। আশা করি বুঝতে পারছি। তো এগুলো হচ্ছে কি, সবগুলোই আমরা বুঝলাম যে পুরো সেট কাকে বলে। এখন দেখো শক্তি সেট কাকে বলে, সর্বশেষ যেটা শক্তি সেট কাকে বলে। শক্তি সেট হচ্ছে, ধরো এ একটা সেট দেওয়া আছে, যেটা 1 2 3 4। এখন তিনটা নিই, তার সুবিধা হবে। 1 2 3 একটা হচ্ছে সেট, এই সেটের শক্তি সেট বের করবো। এটা সেটটা কি, উপসেট কি হবে, এটা উপসেট গুলো কত কি কি হবে, উপসেট গুলো এ এর উপসেট। দেখো উপসেট হচ্ছে 1 2 3 একটা উপসেট, এরপর হচ্ছে 1 নিব 2 নিব, 1 নিব 2 নিব, 1 নিব 3 নিব, 1 নিব 1 নিব 3 নিব, 1 3। এরপর হচ্ছে 1 2 1 3 শেষ, 1 এর কাজ শেষ, এখন 2 3
2 3 2 3 নেওয়া শেষ। এখন সবগুলো একটা করে দুটা করে নেওয়া শেষ, একটা করে 1 2 3 সবগুলো না দেখো 1 2 3 4 5 6 7 আর একটা হচ্ছে ফাঁকা সেট। দেখো এ এর উপসেট কটি পাইছি আমরা 1 2 3 4 5 6 7 8, এই যে 8টি, এই 8টি হচ্ছে কি এ এর উপসেট। এ এর উপসেট আমি বলে নিই প্রকৃত উপসেট। আমি কি বলেছি উপসেট। প্রকৃত উপসেট কি হবে? প্রকৃত উপসেটে এইটা থাকে না। প্রকৃত উপসেটে 1 2 3 অর্থাৎ যে কোনো কথা সে কোনো কথা থাকতে পারবে না, একটা কোণ থাকতে হবে, একটা কোণ থাকতে হবে। তো এটা হচ্ছে কি একটু একটা হলেও কম থাকতে হবে, তাহলে এটা কি এটা হতে পারে না প্রকৃত উপসেটে। তার উপসেট কি এ এর উপসেট হচ্ছে এ কয়টা উপসেট, অর্থাৎ এ সেটের পাওয়ার সেট, এভাবে লিখি আমরা পাওয়ার সেট, পাওয়ার অফ এ, পাওয়ার অফ এ, এর পাওয়ার সেট কি হবে? তাহলে যে সেটগুলো আছে এখানে প্রকৃত উপসেটগুলো আছে সবগুলো উপসেটগুলো আমরা কি করতে পারি 1 2 3 লিখলাম, অর্থাৎ যে উপসেটগুলো পেয়েছি, অর্থাৎ উপসেটকে আমরা কি করতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিলে যে উপসেটগুলো পেয়েছি এগুলো কি করব 1 2 3 লিখলাম, এরপর 1 2 তারপর 1 3 তারপর হচ্ছে 2 3 এরপর হচ্ছে 1 2 3 এরপর হচ্ছে একটা ফাঁকা সেট। দেখো এই যে দেখো সবগুলোকে আমরা কি করবো সবগুলো সেট দেখা শেষ। এখন শেষে দুটা সেকেন্ড, এখানে সেকেন্ড পার্ট এখানে সেকেন্ড পার্ট কমপ্লিট করবো। তো এটাকে কি বলবো আমরা উপসেট বলবো। ওকে, এই হচ্ছে আমাদের কি আজকের উপসেট, সর্বশেষ যেটা উপসেট। উপসেট থেকে আমরা কি করলাম পাওয়ার সেট তৈরি করলাম। তো এ পর্যন্তই আজকে, পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।